রানাঘাটের সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রায় 400 বছরের পুরনো এই কালী মন্দির। এর পেছনে রানাঘাটের ইতিহাস রয়েছে। জঙ্গলে ঘেরা চূর্ণী নদীর তীরে এর পূর্ববর্তী নাম ছিল ব্রহ্মডাঙ্গা। এখানেই এই চূর্ণী নদীতে ঘাটে এসে রণরকাত ও তার দলবল এই জঙ্গলের মধ্যে একটি অশ্বত্থ গাছের তলায় ডাকাতির উদ্দেশ্যে মা কালীকে পুজো দিয়ে বেরোতেন এবং ডাকাতি করা যে সামগ্রী টাকা পয়সা সেগুলো গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিতেন। এর পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্র রায় সেই মূর্তির যেখানে অশ্বত্থ গাছ তারই পাশে একটি মন্দির প্রতিষ্ঠা করেন, যার নাম আজ সিদ্ধেশ্বরী কালী মন্দির। একসময় এখানে বলি হতো, কিন্তু বর্তমানে আর তা হয় না। একবার দেখা যায় যে আখ বা চাল কুমড়ো বলি দিলেও সেই বলির পরে সেগুলো কালো হয়ে যায়। তারপর থেকে স্বপ্নাদেশ পেয়ে এখানকার যে পুরোহিত আছেন তারা বলি বন্ধ করে দেন। আমাদের সিদ্ধেশ্বরী মায়ের হচ্ছে কালী পুজোর দিনকে আমরা যত রকম নতুন ফল আছে সব ফল দিয়ে মাকে পুজো করি। আমরা যে আসনটায় বসে আছি এটা হচ্ছে পঞ্চমুণ্ডে আসন। এই 5 মুণ্ডে আসন, এইটা আসন, এই আসনের উপরে বসে পুজো হয়। এবং আমাদের কালী পুজোর দিন মা সমরের সাথে যত মানুষ আছে তাদেরকে ভোগ বিতরণ করা হয়। আমাদের এমনি মায়ের ঘরে যেটা ভোগ হয়, ভোগের পর আমরা বাইরে প্রচুর মানুষকে ওখানে ভোগ দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের মা মানে কালী পুজোর দিন বিশেষ ইয়ে। কথিত আছে এখানে মানত করলে বা মায়ের কাছে এলে মনস্কামনা পূর্ণ হয়। তাই বিবাহ থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানেই কিন্তু মানুষ এখানে আসে বিশ্বাস করে। আর এই কালী পুজোর দিন অবশ্যই বহু মানুষ রানাঘাটবাসী এই মন্দিরে এসে মায়ের পুজোর সামিল হন।